হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক দিন ধরেই আমরা বাংলাদেশে একটা নতুন কার্ড চালু হবে এটা শুনে আসছি। যে কার্ডটির নাম টাকা পে কার্ড। অলরেডি কিন্তু সেই কার্ডটা 1লা নভেম্বর থেকে চালু হয়ে গেছে। তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সরাসরি এই টাকা পে কার্ডটা উদ্বোধন করেছেন। তো এই টাকা পে কার্ড নিয়ে আমাদের ভিতরে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে। যেমন অনেকেই এখনো জানে না যে টাকা পে কার্ডটা আসলে কি? বা টাকা পে কার্ডের সুবিধা বা অসুবিধা কি? টাকা পে কার্ড কি আমরা দেশের বাইরে ব্যবহার করতে পারবো কিনা, বা টাকা পে কার্ডে আসলে খরচই বা কেমন লাগতে পারে আর কি, খরচ কেমন কাটবে, বা টাকা পে কার্ডে আসলে এই টাকা পে কার্ড করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, বা টাকা পে কার্ডের নিরাপত্তাই বা কতটুকু, ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের মধ্যে কিন্তু অনেকেরই কোয়েশ্চেন রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে এই টাকা পে কার্ড সম্পর্কে আপনাদের যত কোয়েশ্চেন আছে সবকিছু কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে জেনে নেওয়া যাক আসলে টাকা পে কার্ডটা আসলে কি। টাকা পে কার্ড মূলত একটা ডেবিট কার্ড। তো বাংলাদেশে আমরা যেসব অন্যান্য কার্ডগুলো যেমন ইউজ করে থাকি, যেমন মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইউজ করে থাকি, এর মতোই কিন্তু টাকা পে কার্ড আর কি। ওই কার্ড ওই কার্ডগুলো দিয়ে আমরা যে ধরনের সুবিধাগুলো পেয়ে থাকি এই কার্ড দিয়ে কিন্তু সেই ধরনের সুবিধাগুলোই পাবো আর কি। ঠিক আছে? তো বর্তমানে এই টাকা পে কার্ডটা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আপনার বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এটা নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে আর কি। ওকে। তো এর পাশাপাশি আরও 8টা ব্যাংক কিন্তু এই সুবিধা অলরেডি চালু করেছে আর কি, এবং ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও কিন্তু এই সুবিধা চালু করবে আর কি। ঠিক আছে? এখন চলুন জেনে নেওয়া যাক যে এই টাকা পে কার্ডের সুবিধা কিংবা অসুবিধাই বা কী। তো আমরা যদি প্রথমে এর সুবিধার কথা জেনে নিই তাহলে আসলে টাকা পে কার্ডের কিন্তু অনেক সুবিধাই আছে আর কি। ঠিক আছে? তো এটা এখন আমরা অন্যান্য কার্ডের মতোই ব্যবহার করতে পারতেছি। আমরা দেখা যায় যে অনলাইন ব্যাংকিং, ঠিক আছে? আমরা যেমন এটিএম থেকে টাকা তোলা এই কাজ করতে পারবো। আমরা যদি কোনো কিছু ক্রয় করি সেই ক্রয়কৃত টাকাও পরিশোধ করতে পারবো, বা অনলাইনে আমরা যদি কোনো কিছু পরিশোধ করতে চাই, ওকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবো। ঠিক আছে? এছাড়া এই কার্ডের আরেকটি অন্যতম সুবিধা হলো যে বর্তমানে যে বাংলাদেশ সরকার সার্বজনীন যে পেনশন সুবিধাটা চালু করেছে, সেই পেনশনের যে কিস্তির টাকাটাও কিন্তু আমরা এই টাকা পে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবো। এবং এই কার্ডে কিন্তু খরচ অন্যান্য কার্ডের চেয়ে তুলনামূলক অনেক কম হবে আর কি। ঠিক আছে? তো অন্যান্য কার্ডগুলো দেখা যায় নিয়ন্ত্রণ করে কিন্তু দেশের বাইরের কোম্পানিগুলো। সেক্ষেত্রে দেখা যায় ওইখানে আমাদেরকে কি করতে হয়, ডলারে সবকিছু কনভার্ট করে কিন্তু ক্রয় বিক্রয় করতে হয়, যাই কিছু করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের ডলার বাবদ কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে আর কি, অনেক চার্জ এখানে চলে যাচ্ছে। আর এটা যেহেতু বাংলাদেশ ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ করতেছে, এখানে খরচটা অনেকটাই কম হবে। এখন যদি অসুবিধার দিকে আসি, আসলে এটার কোনো অসুবিধা এখন পর্যন্ত বলা যাচ্ছে কোনো অসুবিধা নেই। তবে এখন যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে, যেহেতু 1লা নভেম্বর হয়েছে, তো এটা কিন্তু সব জায়গায় এই সুবিধাটা এখনো পাবে না। ধাপে ধাপে সব জায়গাতে এটা চালু হয়ে যাবে। দেখা যায় অনেক জায়গায় এখন আপনি পে করতে চাচ্ছেন, বাট সেই সুবিধাটা টাকা পে কার্ডের সুবিধা এখনো নাই। ঠিক আছে? অথবা দেখা যায় যে আপনি আ এটিএম থেকে টাকা তুলবেন, কিন্তু অনেক এটিএমে দেখা যায় এই সুবিধাটা নাও থাকতে পারে আরকি। ঠিক আছে? তবে ধাপে ধাপে কিছুদিনের ভিতরে এটা কিন্তু আ সব জায়গাতে এটা চালু হয়ে যাবে। ঠিক আছে? এখন ধরেন যে আপনি অনলাইনে কোনো কিছু একটা ক্রয় করবেন, বা আ অনলাইনে আপনি ধরেন একটা এড রান করবেন। সেখানে যদি আপনার টাকা পে কার্ডের সুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারতেছেন না। ঠিক আছে? তো এই অসুবিধাগুলোই মূলত আরকি। এখানে এছাড়া আর কোনো অসুবিধা নেই। তবে ধাপে ধাপে সব জায়গাতে এটা চালু হয়ে যাবে। যেমন নগদ কিন্তু ১ম এ সব জায়গাতে ছিল না। ধাপে ধাপে কিন্তু নগদ সব জায়গাতেই চালু হয়ে গেছে। এটা যেহেতু একটি সরকারি সুবিধা, এটা সব জায়গাতেই চালু হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমরা আসি যে এই কার্ডটা আমরা দেশের বাইরে ব্যবহার করতে পারবো কিনা? তো আসলে এখনো কিন্তু এই কার্ডটা কিন্তু আমরা দেশের বাইরে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? আ আপাতত এটা আমরা দেশের অভ্যন্তরেই ব্যবহার করতে পারবো। তবে ইন্ডিয়ার সাথে কথা চলতেছে আরকি। তো ইন্ডিয়াতেও টাকা পে রুপি কার্ড তারা চালু করবে আরকি। এটা আ আশা করা যায় আরকি সামনে হবে আরকি। তবে এই টাকা পে কার্ডটা কিন্তু এখন ডেবিট কার্ড হিসেবে আছে। কিন্তু আস্তে আস্তে তো শোনা গেছে যে এটা কিন্তু ক্রেডিট কার্ডের সুবিধা শুরু করবে রিসেন্টলি আরকি। ঠিক আছে? এখন আসেন যে এই কার্ডে চার্জটাই বা কেমন কাটবে? আসলে টাকা পে কার্ডের চার্জ আ যে অন্যান্য প্রচলিত কার্ডগুলার চেয়ে অনেক কম কাটবে, এটাই বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। কারণ যেহেতু এখানে আমাকে ডলারে কনভার্ট করা হচ্ছে না, সরাসরি রুপিতেই সরাসরি আসলে টাকাতেই আমরা যেকোনো কিছু পরিশোধ করতে পারতেছি। সেক্ষেত্রে আমাদের এখানে কনভার্ট কস্টটা কিন্তু অনেক কমে যাবে।
তো খরচ অনেক কম হবে। তবে স্পেসিফিক কত খরচ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আরকি। ঠিক আছে? তো খরচের ব্যাপারটা এখনো ক্লিয়ার না। এটা আস্তে, আস্তে জানা যাবে আরকি। তো আপনি যদি চান যে খরচ দেখে তারপর কার্ড নিবেন সেটাও আপনি করতে পারেন। এখন আসেন যে এই কার্ড নেওয়ার জন্য কি, কি ডকুমেন্ট লাগবে আরকি। আসলে এই কার্ড নেওয়ার জন্য তেমন কোনো ডকুমেন্টের আপনার প্রয়োজন নেই। আ আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যে ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট হলেই হবে। আর যদি আপনার অলরেডি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। আপনি সরাসরি এই কার্ড নিতে পারবেন যদি ওই ব্যাংকে এই কার্ড চালু করে থাকে আরকি। ঠিক আছে? এরপর আসেন যে এই কার্ডের নিরাপত্তা আসলে কতটুকু? তো আসলে এই কার্ডের যেহেতু প্রাথমিক পর্যায়ে লঞ্চ হয়েছে, এখন এটা ম্যাগনেটিক স্ট্রিপ একটা প্রযুক্তির মাধ্যমে এটা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা হবে। তো আস্তে, আস্তে আরো আ প্রযুক্তি এড করে এটাকে আসলে অনেক নিরাপত্তা বিস্তৃত করে তোলা হবে আরকি। যেটা জানানো হয়েছে আরকি। তো A to Z আসলে কার্ডটা খারাপ না। আপনারা কিন্তু এখন নিতে পারেন বা দেখতে পারেন যে কিছুদিন যাওয়ার পরে এই কার্ড আসলে কতটুকু ফ্যাসিলিটিস আরো এড করে। ঠিক আছে? সবকিছু দেখে আপনারা নিতে পারেন আরকি। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে টাকা পে কার্ডটা কি আসলে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে যেকোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।